খামখেয়ালি মনে করি। বাংলাদেশের পরিবেশ এই মুহূর্তে কি, বাংলাদেশের পরিবেশটাও যদি কেউ দেখে, আলহামদুলিল্লাহ, একটা দিন মজুর, কুলি, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মাড়ি গাড়ে, এরকম দিন মজুরেরও স্বপ্ন কলিজায় আমার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি, যে কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। বারবার, একবার না, দুইবার না, সারা পৃথিবীর বুকে বাংলাদেশ যদি আজকের পৃথিবীতে পরীক্ষা জরিপ নেয় যে একটি মাত্র বিষয়ে বাংলাদেশের বারবার ফার্স্ট হয়েছে সারা বিশ্বে, এটা একটাই মাত্র বিষয় যেখানে প্রত্যেকবারে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বের প্রথম 70 দেশে, 90 দেশে, 110 দেশে, সেটা কোরআনুল কারীমের হাফেজ, হেফজে কোরআনের মাধ্যমে। আমার দেশের হাফেজে কোরআন যাদের মাতৃভাষা আরবি, আহলে লিসান আরব, আরব, সেই আরবের অসংখ্য দেশকে পিছে ফেলে বারবার অনারবি, আরবি যার মাতৃভাষা না, এমন সন্তান বাংলাদেশের বারবার কোরআন কারীমের হিফজ প্রতিযোগিতায় ফার্স্ট হচ্ছে। সেদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলতেছিলেন, আমার দেশের তাকরীম, যেই ছেলে বারবার সারা বিশ্বে স্বর্ণ পদক পাইছে, হাফেজ সালেহ আহমদ তাকরীম, উনি বলছেন যে আমার স্বপ্ন যদি কোনোদিন কাবা শরীফের মধ্যে আল্লাহর ঘরে কোনোদিন অনারবি কোনো ইমাম রাখে, তো হতে পারে একদিন তাকরীম আগামী দিনে কাবার ইমাম হবে। আর এটা আল্লাহর জন্য অসম্ভব, আল্লাহর জন্য অসম্ভব এটা। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য অসম্ভব না বন্ধু, ইনশাআল্লাহ। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল মালিক, ওনার আব্বা বলতো, আমাকে কুমিল্লা ডাকসামের মানুষ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের এখন যিনি খতিব, পৃথিবীর এমন কোন আরব দেশ নাই যেই দেশের ওলামায়ে কেরাম ওনারে চিনে না। বাংলাদেশে তিনি যদি পরিচিত হয় 10%, আরব বিশ্বে তিনি পরিচিত 90%। পৃথিবীর আরব দেশের বহু ইউনিভার্সিটিতে এই হযরত আমার দেশের বাইতুল মুকাররমের খতিব যিনি বর্তমান, ওনার কিতাব, আরবি লিখিত বই, কিতাব পৃথিবীর আরব দেশের ইউনিভার্সিটির সিলেবাস ভুক্ত। আল্লাহ আল মাদখাল উসুলে হাদিসের এক কিতাব সারা পৃথিবী পড়ে, এত সুন্দর, এত জামে, মানে উসুলে হাদিসের কিতাব আর পৃথিবীতে নাই। মানে হাদিসের বিষয়ের যত নিয়ম কানুন, হাদিস শাস্ত্রের, এটার উপরে ওনার লিখিত অনেক কিতাব, অনেক কিতাব। আমি বলতেছিলাম, ওনার আব্বা হযরত মাওলানা শামসুল হক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা আজীবন যেই মাদ্রাসায় মুহতামিম ছিলেন, আমি ওই মাদ্রাসায় মাহফিল করছি, বয়ান করছি, তো ওইখানে গিয়ে শুনছি, ওই বাবাই একটা ঘরও দেখছি, ওনার পুরান একটা টিনের ঘর। তো ওনার আব্বা বলতেন সবসময়, আব্দুল মালিক, তোরে লইয়া আমার বেশি চিন্তা, তারে দিয়ে কি হইব, তারে দিয়ে কি তো মানে তে কেমনে চলবো ভবিষ্যতে। ওনার আব্বাই বলে, বেশি কি করছে, চিন্তা করছে। আব্দুল মালিক এখন জাতীয় মসজিদের খতিব। এই জন্য দোস্ত বন্ধু, ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, আগামীর সময় কালেমার বিজয় হবে, কালেমার বিজয় হবে। এই জন্য দোস্ত বন্ধু, নওজোয়ান কিশোর, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। এত সহজে, এত অল্প বয়সে 16 বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলাম, মাত্র 18 বছর বয়সে এত নারী দেখে ফেললাম, মাত্র 18 বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম, বাকি জীবন কি করবা বাবা? হ্যাঁ, মাত্র 18 বছর বয়সে এত জিনাবে বিচার দেখে ফেললাম, ছি ছি ছি, বাকি সময় কি করবা বাপ? বাকি সময় কেমনে চলবা বাবা বলো? এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল, এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল, সারাদিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা, আমরা বুঝি না বাবা। কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ, কারে দেখাইতা? কয়জন বেডি তোমার বাইতে, তুমি যে এতবার ডিজাইন বদলাইলা, কেডাইছে তোমার সামনে? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী তোমারে ফোন দিছে তাই শুনি? তুমি যে বেডিরে দেখা আখলাক নষ্ট করতেছ, চরিত্র নষ্ট করতেছ, শরীরের যৌবনটা শেষ করতেছ, নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ। প্রিয় বন্ধু, এর চাইতে বেশি তো আর বলতে পারি না, কিন্তু বিনিময়ে কোন নর্তকী তোমার বাড়িতে আছে? হ্যাঁ, সিনেমার কোন নর্তকী, হিন্দি সিনেমার কোন নর্তকীরে তুমি চিনছো বলো ভাইয়া?
কেন আখলাক নষ্ট করে দিলাম? কেন চরিত্র নষ্ট করে দিলাম? কয়জন নামাজ পড়ছো আজকে মাগরিবের নামাজ? বলো ভাইয়া। আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলো তো আপনি মাথা ঘুরে দেবেন, কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়ে তো মাগরিবের নামাজ হতো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে। আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময়, ভাই আমার একটু দেরি হইব, মেহমান আসছে মাদ্রাসায়, জরুরি কাজ ছিল আমার, কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে, কিন্তু জামাত মাগরিবের নামাজ তো জামাতে পড়ছি। ওই দৌলতপুরের একটা গ্যাস ফিল্ড আছে, কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া? চেহারা শুরু দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়া। আল্লাহকে ডাকো না, আল্লাহকে এমনি ভুলে গেলা, রাসূলকে এভাবে ভুলে গেলা, ধর্মকে এভাবে অপমান করলা, মাকে এত বড় বেইজ্জতি করলা। 2 বছর যে মা দুধ পান করাইছে, তোমারে তিল তিল করে বড় করছে, এই উদ্দেশ্যে যে তুমি 16 বছর বয়সে শুধু নারী দেখবা, ছবি দেখবা, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা, তুমি মালিকের একটা সেজদা দিবা না, এক ওয়াক্ত নামাজ পড়বা না, তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়াচ্ছে। তোমার বাবার তিল তিল করা টাকা, বেচারা কেউ 16 বছর বিদেশ, কেউ 18 বছর বিদেশ, রক্তটা পানি করে পয়সা রোজগার করে, কি পরিমাণ ঘাম শরীরটা দিয়ে ঝরে আরব দেশে মরুভূমিতে। 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে প্রবাসী, কি পরিমাণ ঘাম ঝরে এক এক প্রবাসী। প্রতিটা টাকার মধ্যে, প্রতিটা দিনার দিরহামের মধ্যে, প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা, ঘামে ভিজা। এত ঘাম, এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না, ছেলে মেয়েদের আদর পায় না, 18 বছর 16 বছর 14 বছর, যার একটা ছোট বাচ্চা আছে, মনে করো মেয়ে আছে, ছেলে আছে ছোট, সে দেশে, বাবা বিদেশে, কি পরিমাণ বাচ্চাটা বাপকে দেখতে বলছে। আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন, আমার গাড়িতে রাতের যদি 3টা বাজে আমি যাই, 2:30 3টায় আমার ছোট মেয়ে 3 বছর বয়স, কোন সময় কোন দিনও ঘুমায় না। আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না, একটা দৌড় দিয়ে দরজা সে খোলে, কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে। তার মার সাথে সে আইসা গেটের সামনে দরজা খোলে, তো ও যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে। এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য, একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য, তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা। এটা ইনসাফ হলো ভাইয়া? বলো বাবা, বলো। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, সন্তান আমার, ছেলে আমার, কিশোর নওজোয়ান, আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই। আখলাক বড় সম্পদ, চরিত্র বড় সম্পদ। নারীর আসক্তি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, নারীর লোভ, বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে, আখিরাতও শেষ করে দিবে। আল্লাহর নবী বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহর নবী বলছে উম্মত, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারী, হারাম নারী, যে নারীকে দেখার তোমার অনুমতি নাই, ওর হাসি মূলত হাসি না, আগুন। ওর রূপ যৌবন মূলত যৌবন না, ওটা জাহান্নামের কয়লা, আগুনের কয়লা, হয় তোমারে বরবাদ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যুবক, যদি কষ্টই হয়, যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে, তাহলে ফাআলাইহি বিসসাওম, রোজাই রাখো, রোজা রাখো, রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে, অ্যান্টিবায়োটিক। রোজা রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাশ শাবাব, ডাইরেক্ট ডাক দিছি, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ। কি মজাদার শব্দ, নবীজি নিজে বলছে, যুবককে আলাদা বলছে, হে যুব সমাজ। মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যার বিবাহের সামর্থ্য হয়েছে, 1 নম্বর হলো আর্থিক সামর্থ্য, 2 নম্বর শারীরিক সামর্থ্য, তো তুমি বিবাহ করো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে। ওয়া আহসানু লিল ফারজ, লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনাহ থেকে।
ওমান লাম ইস্তাতি', আর যদি কেউ এই মুহূর্তেই পারতেছো না, পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই, কিন্তু নিজের যৌন চাহিদা আছে, নিজের ভিতরের কামনা বাসনা আছে, এটা তো বন্ধ করে দেওয়া যাবে না। এমন কোন ট্যাবলেট দিয়ে ফেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে, এমন ইনজেকশন দিয়ে দেন না, তাহলে তো মুশকিল, তাহলে এটা বিপদ। এটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। অতএব আল্লাহ নবী বলছেন ফাআলাইহি বিসসাওম, তাক ওদিকে তাকায় না ভাই, এত মানুষ সবাই বুঝান সম্ভব না, কিছু পাগল ছাগল ফালতু গুলা থাকবে, এটা এত তান্ত হয়ে গেল যে দূর শুনছে। আমি এত সংখ্যার চিন্তাও করি না, মানুষ হয়েছে 10 কোটি, হ্যাঁ আল্লাহ কোটি আমি নিলাম না, কথা বুঝছেন? মানুষ হয়েছে 50 লাখ, সব আমার আলগি দিয়ে মনে করেন 4 রাস্তার মাথা দিয়ে ওটাই দিয়েছে। আল্লাহ বলছে আমি আনিস তোমার নিলাম না, কাল্লি তো লাভ হলো এজন্য এটা কোনো বিষয়। তো আল্লাহ নবী বলেন ফাআলাইহি বিসসাওম, তাহলে তুমি রোজা রাখো, ফাইন্নাহু লাহু বিজাউন, এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে। সবর করো, রোজা তোমাকে সবর করতে শেখাবে, রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী প্রেসক্রিপশন, এটা নবীজির প্রেসক্রিপশন, নবীজির ঔষধ। তো আমার বলার উদ্দেশ্য এই আয়াত আমি এই জন্য পড়ছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন, তোমরা যারা কিশোর, নওজোয়ান, যুবক, তোমরা যারা এখনো অবিবাহিত, তোমাদের কাছে বন্ধু অনুরোধ, চরিত্রের হেফাজতের নিয়তে, অভ্যস্ত বানাবার নিয়তে, নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে, মাহে রমজান সামনে, এবারের রমজানে টার্গেট নাও 30 দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে 30টা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ 30 দিন আমি রোজা রাখবো, এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা, নারীকে নিয়ে চিন্তা ভাবনা, মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা, অবৈধ কোনো প্রেম সম্পর্ক, হারাম কোনো রিলেশন, এসব ত্যাগ করে বন্ধু 30টা দিন মনোযোগ দিয়া রোজা রাখো, তারাবি পড়ো, ইফতার করো, সাহারি করো, তাসবিহ পড়ো, তিলাওয়াত করো, কোন আলিম দ্বীনের সাথে উঠা বসা করো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো, ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো 30 দিনের মাথায় আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন তোকে মুত্তাকি বানিয়ে দেব, মুত্তাকি বানিয়ে। আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। 30 দিনে মুত্তাকি হবা, 30 দিনে জান্নাতি হবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, আল্লাহ বলেন জানো ঈমান তোমার পাসপোর্ট, আমি পাসপোর্ট নিলাম 30 দিন আগে, আর আল্লাহ ওয়াদা দিবেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ঈমানের পাসপোর্ট দিবা, ঈমানের পাসপোর্ট আমি জমা নিলাম, 30 দিন অপেক্ষা করবা, 30 দিন আমার হুকুম মাইনা চলবা, 30 দিন পরে ঈদের চাঁদ উঠবে, সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে, পাসপোর্ট এবং ভিসা লাগবে, আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের, ইনশাআল্লাহ। ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা, দুনিয়া তামাশা, তাহলে জীবন কোথায়? আখিরাত। জীবন কোথায় বলে? আর বেঈমানের কথা হলো জীবন কি? খালাস। অতএব ইমানদার এবং বেঈমানের মধ্যে নিজেকে বুঝে নেওয়া উচিত, নিজের পরিচয় নিজেই তালাশ করে নেওয়া উচিত। আসলে আমি ইমানদারদের অন্তর্ভুক্ত না বেঈমানের অন্তর্ভুক্ত? আমার মানসিকতা দেখলে, চলাফেরা দেখলে বুঝাই যায় কে ইমানের পথে আছে আর কে কুফরির রাস্তায় আছে, এটা আন্দাজ করা যায়, এটা বুঝাই যায়। যা যখন যা মন চায় তাই করা, আমার যা মন চায়, চুল, জামা, শার্ট, প্যান্ট, হাঁটা চলা, কথাবার্তা, রুচি, আচার আচরণ, খাবার দাবার, লেনদেন, আয় রোজগারে কোনো হালাল হারামের পার্থক্য নেই। নিজের মারেও দেখে, পরের বোনকেও দেখে, আপন বোনের দিকেও তাকায়, রাস্তার নারীর দিকেও তাকায়। তার মানে হালাল হারাম বলতে কিছু, ন্যায্য বেচা টাকাও নেয়, সুদের টাকাও নেয়, যা মন চায় তাই। অর্থাৎ হালাল হারাম, জায়েজ না জায়েজ
আল্লাহ রসুলের বিধিবিধানের কোনো পরোয়া যে করে না, মনের ইচ্ছা মতো যে চলে, এর উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছে। দুইটা আয়াতে ওই দেখ, মানে কিছু বেয়াদব থাকবেই। এই যে একজন, মানে কিছু ছেলে থাকবেই বেয়াদব, শেষ পর্যন্ত গাদ্দার। যে হুজুর আপনি নিষেধ করলে কিছু আমি শুনবো না, আমি কোনো সময় কারো কথা শুনি না, আজকে হঠাৎ আপনার কথা শুনি না, আমি এই বেয়াদবি করবো কেন? এখন কেমন লাগলো? তুমি যে লজ্জা পাইলা, বলো বাবা, আমি কি সুন্দর করে বলছিলাম কিনা বলেন? প্রথম আমি অনেকেই নামায় ফেলছে, নামাইছে না, তো তুমি শুনলা না কেন? এখন তো সবাই দেখলো তোমার। এই জন্য এইটা একটা মানুষের আমার মনে যা চায়, এবারে এনে কারো বিধি নিষেধ মানবো, আমি এমন মানুষ না। তো আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের মধ্যে আছে, ফাআতবাহু শাইতান, শয়তান যার পিছে লাগছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, পরের আয়াতে আছে যে এই দুনিয়াটাকেই স্থায়ী মনে করে নিছে। ওয়াত্তাবাআ হাওয়াহু, আহারে আল্লাহ, ওয়াত্তাবাআ হাওয়াহু, এবং যে মনের ইচ্ছা মতো, মনের চাহিদা অনুসরণ করে, তার মনে যা চায় তাই। তিনটা জিনিস, শয়তান যার পিছে লাগছে, দুনিয়াটাকেই যে স্থায়ী মনে করে নিছে, মনের ইচ্ছা মতো যে চলছে। প্রিয় বাপ, সবাইকে বলি, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, আল্লাহর কসম কোরআনে বলছি, এখানে সব আলেম হাফেজ আছে, আর হাফেজ করে বসাই, হাফেজ করার কারিগর। তো আল্লাহ তাআলা বলেন এই আখলাক যাদের, ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার কালব অর্থ কি? ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছেন নিজের পরিচয় মিলায় নাও দোস্ত, নিজের জিন্দেগি মিলায় নাও। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় নাই, আর নিজের মনে যা চাইছে তাই করলাম, খালাস, নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো। আল্লাহ তাআলা পরিচয় দিয়েছে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুত্তার স্বভাব, দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে আফায়, ছাইরা দিল জিহ্বা লম্বা করে। কুত্তা দাঁড়াইয়া থাকলো জিহ্বা লম্বা করে, শ্বাস নেয় এরকম করে, আর দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে। অর্থ হইল পাইলো জিহ্বা লম্বা করে, না পাইলো জিহ্বা লম্বা, জিহ্বা লম্বা। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলা স্পষ্ট পরিচয়। এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করবে? এরপরে যদি কারো বিবেক না থাকে, যারে যা বেড়া আমার কুত্তা কক, শুয়োর কক, আমার বেডি আমি সামু, আমি মোবাইলে সামু চাই, আমার কি তাক মানুষ কক না গরু নালে সাগর, আমি নারী দেখবই, আমি ছবি দেখবই, আমি অশ্লীল দৃশ্য দেখবই, আমি সেটা দেব না। আরো যদি আমার যদি কুত্তার তুমি নিচে নামাই দেও, আমি নিলাম না, আমার গায়ে লাগাইলাম না, আমি আমার মতো চলবই, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আল্লাহ বলছে নবী, আপনি কারো উপরে বল প্রয়োগকারী না, যে তারে যাইতা দইরা তাহলে তোর কল্লা হালাই দেব তুই যদি নামাজ না পড়স, এমন এমন জিম্মাদার আপনি না। কথা বুঝেন নাই? সর্বোচ্চ বলা, সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু। আল্লাহ বলছে নবীরা বলতেন, হে আমার জাতি, তোমাদের সংশোধন চাই, আমার সাধ্যে যেটুকু আছে এটুকু দিই। মাসতাতাতু অর্থ হলো আমার সাধ্য মতো, আমি যতদূর পারছি এতদূর, আমি যতদূর বলার সুযোগ পাইছি এতদূর, যতদূর চেষ্টা করছি বুঝাইতে এতদূর, এরপরে আর কিছু করার নাই।
তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, চলো, অসুবিধা কি? কারো দিনই থামে না, কারো রাতই আটকায় না, কেউ কারোর জন্য দুনিয়ায় থামে না। আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না, তোমার মৃত্যু আমার জন্য আটকাবে, কারো জন্য আটকাবে। প্রত্যেকেই একদিন আপন গন্তব্যে, আপন কবরে ফিরেই যাবে। আর কেউ না মরলেও আমি মরে যাবো, আমি না মরলেও তুমি মরে যাবে, মানে কেউ কারোর জন্য আটকাবে। এই জন্য দোস্ত, এটা কোরআন থেকে বললাম। আল্লাহ তাআলা বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। অর্থ হলো, সংক্ষেপে বলতেছি, এই একই কথা। আল্লাহ বলছে, মনের ইচ্ছাকে যে নিজের ক্ষুধা বানিয়ে ফেলছে, আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানো, ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছুই নয়, শুধুই জানো। আনআম মানে কি? চতুষ্পদ জন্তু, এটা না? বাল হুম আযাল্লু সাবিলা, আল্লাহ বলে বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা, গোমরা। কেন? এক কুকুরও বুঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে, তাই জন্য কুকুর বাইকে যায়। তাহলে কুকুরেরও একদূর আকল আছে যে আমার এই লাঠির থেকে বাঁচা উচিত। কিন্তু এই জানোয়ারে, এই চতুষ্পদ জন্তু বুঝে না যে এই গুনাহ আমারে জাহান্নামের আগুনে জ্বালায় ফেলবে, এটাও যে বুঝে না, এতটুকু আকলও যার কাজ করে না, এই জন্য আল্লাহ বলছে বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ হারা। বাল হুম আযাল্লু সাবিলা, জানোয়ারের যেদূর রাস্তা চিনে, আল্লাহ বলছে এদূরও চেনে, এতটুকু চেনে, তার চাইতে বেশি পথ হারা, আর চাইতে বেশি পথ। হাইওয়ান জানোয়ার তো এটা বুঝে যে আমার উপরে শরীয়তের কোনো বিধানে নাই, তো আমার আর হালাল হারাম কিছু কথা বোঝেন না। গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে? পাক নাফাক কিছু আছে? জায়েজ না জায়েজ কোনো কিছু আছে? আখিরাত, পরকাল, বিচার আচার, মিজান, ফলসেরাত, এটা কিছু আছে? কিচ্ছু কিচ্ছু। তাইলে কুকুর খারাইয়া মুতলেই কি, বইয়া মুতলেই কি? তো মানুষ নামের এই কুকুর খারাইয়া মুতে কেন? মানুষ নামের এই কুকুর খারাইয়া মুতে কেন? অত অসুবিধা নাই, প্রকৃত কুকুর তো খারাইয়া মুতলে, ঠ্যাঙ্গালগি দিলে তার জন্য তো এটা গুনাহ না, কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নাই। কিন্তু মানুষ নামের এই কুকুর যে খারাইয়া মুতে, তার তো গুনাহ। তাহলে বোঝা গেল সে তো ওই চতুষ্পদ জন্তুর থেকেও বেশি পথ। প্রিয় বন্ধু, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো। প্রিয় সাথী, নওজোয়ান, নিজের ভালো বুঝো। এই জন্য বললাম, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত। নিজেকে বুঝা, নিজেকে চেনা, আত্মসম্মান। মানুষের আত্মসম্মান বড় সম্পদ। অনেক মানুষ আছে পৃথিবীতে আত্মমর্যাদার কারণে প্রয়োজনে না খাইয়া মরে যায়, কিন্তু মাথা নোয়ায় না, কারণ প্রয়োজনে সে মরে যাবে কিন্তু হাত পাতবে না, কারণ সাহারায় ওরা ঢুকে মরে, তবু পরে না সে হল পদ্ধতি। এটা আমরা কবি নজরুলের কবিতায় পড়ছিলাম যে কেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কা কুরাইশদেরকে অধিকাংশ সাহাবী হিসাবে নির্বাচন করলেন কেন? পৃথিবীতে একমাত্র জাতি ছিল মক্কার কুরাইশরা, যারা প্রয়োজনে সাহারা মরুভূমিতে মরে যাবে ধুকে ধুকে, কিন্তু কারো গোলামি, কারো সঙ্গে ঘাড় নোয়ানো, কারো পরাধীনতা স্বীকার করা, এইটা তাদের স্বভাবে ছিল না। এই জন্য আরব উপদ্বীপে এই মক্কার জনগোষ্ঠীর উপরে তৎকালীন যুগে দুইটা সুপার পাওয়ার ছিল। একটা ছিল রোম সাম্রাজ্য, একটা ছিল পারস্য সাম্রাজ্য। ওই দুই সাম্রাজ্যের কেহই কোনোদিন একদিনের জন্য আরব এই উপদ্বীপে মক্কাবাসীর উপরে ক্ষমতা, প্রভুত্ব তাদের আয়ত্তায় আনতে পারে না। এটা ঐতিহাসিক কথা। মানে তাগরে ঘাড় নয়, পারে নাই তাগর, এরা অদম্য ছিল। কারোর সামনে মাথা নয়, আমরা স্বাধীন, শুধু বকরির দুধ খাইত, শুধু যাযাবরের জিন্দেগি, কিন্তু মানে সর্বদিকে কম, কিন্তু এর পরেও আত্মসম্মান সাংঘাতিক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কেন নির্বাচন করলাম, এক অদম্য জাতি আমি বন্ধুর পাশে দিলাম। এমন সাহাবী বেশি দিন আর লাগছে না, 16 থেকে 20 বছরের ব্যবধানে পরবর্তী
গোটা পৃথিবীতে কালেমার পতাকা উড়ে ইনশাআল্লাহ। হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা বলো তো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম, তার হুকুম, তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে, যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো 100 পালন করছে, তো এখন তার বিনিময় কি হইতে পারে? ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন, ফেরেশতারা বলবে মাওলা তো এটার বিনিময়তে এটাই আইন ওয়াফা আজরাহু, তার বিনিময় তাকে পূর্ণ দিবেন, পারিশ্রমিক পূর্ণ দিবেন, কারণ সে তার কর্ম পুরা করছে, অতএব পারিশ্রমিক তো কি দিতে হবে? পুরা দিবেন, এটাই তো যুক্তির কথা। তো আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি আল্লাহর বরত্বের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে, আমার আদেশের হক আদায় করছে, রমজানের হক আদায় করছে। আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে, কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, তখন ফেরেশতারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। আমরা ফেরেশতারা নিজে শুনছি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব তোমরা খুশি খুশি চিত্তে, সন্তুষ্ট চিত্তে, সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। এই জন্য বন্ধু, এটাই আমার মূল বক্তব্য। আল্লাহ তাআলা মাহে রমজান আমাদের সামনে, আর মাত্র 30-32 দিন, খুব সম্ভব 32 দিন হবে, এরকম কতদিন? 32 দিন। আর মাত্র আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিলে এভাবে শিখায়, বলায় যে আর মাত্র 32 দিন মাহে রমজানের শুভ দিন। কয়দিন? আর মাত্র, বলেন না, মাহে রমজানের শুভ, আর মাত্র 32 দিন রহমত মাগফিরাতের শুভ দিন, আর মাত্র 32 দিন নাজাতের শুভ দিন, আর মাত্র 32 দিন ইফতার সাহারির শুভ দিন, আর মাত্র 32 দিন 20 রাকাত তারাবির শুভ দিন, আর মাত্র 32 দিন মুত্তাকি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন জান্নাতি হওয়ার শুভ দিন, আর মাত্র 32 দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন। কাউন্ট গুনো, আর মাত্র 31 দিন, আর মাত্র 30 দিন, কাউন্ট সংখ্যা গুনো। এটা উচিত নবীনগরের মুরব্বী এখন আসছে। আল্লাহ, তো এই জন্য বললাম, আমরা অনুরোধ করছি প্রিয় বাপ, বয়স্ক বাবারা, আপনারা এবার আপনারা বলবেন যে হুজুর আমগরে তো কিচ্ছু করলেন না, কাল ফুলাইন দিয়ে খুলেন। আপনাদের জন্য কথা হলো এটা বাপ, আপনাদের জন্য প্রথম জিম্মাদারি। আমি প্রতিদিন এটা বলি, আপনাদের স্ত্রী সন্তান, আপনাদের ছেলে মেয়ের ঈমান আমল আখলাক, বন্ধু আমার, বাপ আমার, এদের এই ঈমান আমল আখলাক, এইটার সংশোধন, এটার ফিকির, এটা আপনাদের মূল জিম্মাদারি, এটাই আপনাদের মূল জিম্মাদারি। আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন, কিচ্ছুই তো না, আপনারা যদি সোফা, খাট, পালং, পরিবারের সবটা চাহিদা, মনে করেন 4 রুমে 4টা খাট দরকার, আপনি হয়তো হায়াতে থাকতে 2টা খাট ব্যবস্থা করতে আসছেন, তেমন অসুবিধা হবে না, বাকি 2টা হেতে বানাইতে পারি। আপনি দেখেন বাবা, হেতে আরো সুন্দর বানাইতে পারি। যে মকবুল ভাই দায়িত্ব নিচ্ছে, উনি নিজে কইছে, তাইলে এই জন্য সে আরো সুন্দর বানাইতে পারে। আপনি অপেক্ষা করেন, আপনি সাদা না দিতে পারলো সে দিবে। অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা, বয়স্ক বাবারা, অভিভাবক যারা, ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, দয়া করে বাপ, আপনারা গহনা অলংকার, আসবাবপত্র, খাট, পালং, সোফা, ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করেন না, বরং সংসারের পবিত্র দায়িত্ব, স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে, তাদের ব্যাপারে আল্লাহর কসম, তাদের ইবাদত, তাদের ঈমান, তাদের আমল, তাদের আখলাক আপনার বিবেক দিয়ে ভাবা উচিত। আমার ছেলেটা 16 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমি কেমন বাপ, আমার ছেলেটা কেমন ছিল? আমার মেয়েটা কোনোদিন পর্দা করে না, আমি কেমন মা, আর আমার ছেলের মেয়েটা কেমন মেয়ে? বলেন, আমার ছেলে সারা রাত সারা দিন মোবাইলের উপরে পড়ে থাকে, বন্ধুদের আড্ডা, আহা কত ছেলে আছে তাদের বাপ কদর সুখী দিও খোলা করে দেখে,
এই সুরে এমন সুর, এমন ডাকায়, এই ডাকাইতের সবচেয়ে বড় শত্রু তার বাপ। এই ডাকাইতে শুধু সুরের মতো আইসা ভাত খাইয়া যায়, সর্বোচ্চ চেষ্টা করে বাপে যেন না দেখে, বাপে যেন না দেখে, কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুইকা ভাতটা খাইয়ে আবার বাইরে হয়ে যায়, আবার মোবাইল নিয়ে বন্ধুদের আড্ডায়। আহা, কারণ সে জানে, সে শত্রু মনে করে তাকে, যে তাকে কিছু নিষেধ করে অশ্লীলতা গুনাহ থেকে, যে কাছে তাকে কিছু রাগঢাক করব, কিছু ধমক দিব, এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে। আর যে বন্ধু তারে একটার পর একটা অশ্লীলতা, নারী, ছবি, বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে, সে তাকেই কেবল বন্ধু মনে করে, ও ফ্রেন্ড, আর বাবা দুশ্মন।